সাদমান হুসাইন ইমনের একটি অসাধারণ উপস্থাপনার উপর ভিত্তি করেই আজকের এই আলোচনা। এখানে আমরা এমন একটা শক্তিশালী আইডিয়া নিয়ে কথা বলবো যেটা সাফল্য আর ব্যর্থতা নিয়ে আমাদের ভাবনাচিন্তা অনেকটাই বদলে দিতে পারে। চলুন বিষয়টার গভীরে যাওয়া যাক। শুরুতেই চলুন এই প্রশ্নটা নিয়ে একটু ভাবি। আচ্ছা, যদি এমন হয় যে গরিব বা ধনী হওয়ার আসল মাপকাঠি টাকা পয়সা নয়, বরং আমরা আমাদের সময়টা কিভাবে ব্যবহার করছি সেটাই আসল, এই একটা প্রশ্নই কিন্তু পুরো বিষয়টাকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেয়। তো চলুন প্রথম ধাপে যাই। এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী গরিব হওয়ার আসল মানেটা কি সেটা আগে পরিষ্কার করে বোঝা দরকার। সংজ্ঞাটা দেখুন, হয়তো একটু অন্যরকম লাগছে, তাই না? এখানে বলা হচ্ছে গরিব আসলে সেই ব্যক্তি যার কাছে দরকারি গুরুত্বপূর্ণ কাজ করার জন্য সবসময় অজুহাত রেডি থাকে, কিন্তু গুরুত্বহীন অদরকারি কাজ করার জন্য সময়ের কোনো অভাব হয় না। পার্থক্যটা কিন্তু টাকাই নয়, সময়ের ব্যবহারে। আর এর বাস্তব উদাহরণ তো আমাদের চারপাশে ছড়িয়ে আছে। যেমন ধরুন, হয়তো নিজের স্বাস্থ্যের জন্য ২০ মিনিট ব্যায়াম করার সময় নেই, কিন্তু ঠিকই ২ মিনিটে চা খাওয়ার জন্য ২০ মিনিট আড্ডা দেওয়া হয়ে যায়। কিংবা কোনো জরুরি কাজের কথা বললেই অনেক ব্যস্ত, অথচ ঘণ্টার পর ঘণ্টা অপ্রয়োজনীয় গল্প বা সোশ্যাল মিডিয়ায় রিলস দেখার জন্য অফুরন্ত সময়। ব্যাপারটা বেশ মজার, তাই না? আচ্ছা, এই ধারণাটা কিন্তু আমাদের দুটো একদম আলাদা মানসিকতার মানুষের সামনে দাঁড় করিয়ে দেয়। মজার ব্যাপার হলো দুজনের কাছেই কিন্তু দিনে ২৪ ঘন্টা সময়। চলুন দেখি তাদের মধ্যে পার্থক্যটা কোথায়। এই একটা লাইনই হয়তো পুরো বিষয়টাকে বোঝানোর জন্য যথেষ্ট। গরিব মানসিকতার মানুষ টাকার জন্য সময় নষ্ট করে, আর ধনী মানসিকতার মানুষ টাকা খরচ করে হলেও নিজের সময় বাঁচাতে চায়। এটাই হলো মূল দর্শন, যা দুজনকে আলাদা করে দেয়। এই স্লাইডে দেখুন পার্থক্যগুলো কত পরিষ্কার। একদিকে গরিব মানসিকতা টাকাকেই সবকিছুর ওপরে রাখে আর যে কোনো কাজের জন্য অজুহাত খুঁজে বেড়ায়। অন্যদিকে ধনী মানসিকতার সময়কে সবচেয়ে দামি মনে করে এবং সচেতনভাবে প্রতিটি মুহূর্তকে গুরুত্বপূর্ণ কাজে বিনিয়োগ করে। একজন বাঁচে অসচেতনভাবে, আরেকজন সচেতনভাবে। তাহলে আসল প্রশ্নটা হলো, এই দুই মানসিকতার মধ্যে সেতুটা তৈরি করে কে? কোন জিনিসটা একজনকে অন্যজনের থেকে এগিয়ে রাখে? প্রতিভা? একদমই না। সূত্রটা খুব সহজ কিন্তু অসাধারণ। আপনার যত প্রতিভাই থাকুক না কেন, যদি জীবনে শৃঙ্খলা বা ডিসিপ্লিন না থাকে তাহলে ব্যর্থতা আসবেই। শুধু প্রতিভা দিয়ে কখনোই সাফল্যের চূড়ায় পৌঁছানো যায় না। আর ঠিকের উল্টোটাও কিন্তু সত্যি। একজন খুব সাধারণ সম্পন্ন মানুষও যদি শৃঙ্খলাবদ্ধ হয়, নিয়মানুবর্তী হয়, তাহলে চূড়ান্ত বিজয় তারই হবে। তার মানে শৃঙ্খলা প্রতিভাকেও ছাড়িয়ে যেতে পারে। এই যে আমরা শৃঙ্খলা বা ডিসিপ্লিনের কথা বলছি, এটা আসলে কি? এটা কোনো জটিল বিষয় না। খুব সহজভাবে বললে এটা হলো একটা অঙ্গীকার, নিজের কাছে নিজের প্রতিজ্ঞা যে আমি অদরকারি কাজে আর সময় নষ্ট করব না, বরং সেই সময়টা দরকারি কাজে লাগাবো। ব্যাস এটুকুই। এখন মনে একটা প্রশ্ন আসতেই পারে, তাই না? যদি ব্যাপারটা এতই সহজ হয় তাহলে সবাই কেন এটা করতে পারে না? চলুন এই সবচেয়ে বড় বাধাটা নিয়ে কথা বলা যাক। এই অসাধারণ উক্তিটার মধ্যেই কিন্তু উত্তরটা লুকিয়ে আছে। কি করতে হবে এটা আমরা কম বেশি সবাই জানি। জ্ঞান বা তথ্য এখন সবার হাতের মুঠোয়, কিন্তু সেই জ্ঞানটাকে বাস্তবে কাজে লাগানোর জন্য যে সাহস দরকার, আর এর জন্য যে সাময়িক কষ্টটা সহ্য করতে হয়, সেই শক্তিটা সবার থাকে না। এই ধারণাটাকেই এখানে আরও জোর দিয়ে বলা হচ্ছে। জীবনে যদি দীর্ঘমেয়াদী বা স্থায়ী কোনো সাফল্য বা আনন্দ পেতে হয়, তাহলে তার জন্য আজকের এই সাময়িক কষ্টটাকে, এই শৃঙ্খলার যন্ত্রণাটাকে মেনে নিতেই হবে। এর কোনো বিকল্প নেই। আর এই সব কিছুই আমাদের নিয়ে আসছে আলোচনার একদম শেষ এবং সবচেয়ে শক্তিশালী অংশে। এটা এক ধরনের চ্যালেঞ্জ বা বলতে পারেন একটা প্রতিশ্রুতি। সংখ্যাটা খুব গুরুত্বপূর্ণ। ৩ বছর। এটা হলো সচেতনভাবে জীবন কাটানো আর নিজের সময়কে সঠিকভাবে কাজে লাগানোর একটা চ্যালেঞ্জ। একবার ভাবুন তো ব্যাপারটা, যে ব্যক্তি মাত্র ৩ বছর নিজের সময়কে সচেতনভাবে ব্যবহার করবে, বলা হচ্ছে চতুর্থ বছরে সে আর সাধারণ মানুষের ভিড়ে থাকবে না, বরং সেই ভিড়টাই তার কাছে আসার জন্য, তাকে দেখার জন্য অপেক্ষা করবে। কি অসাধারণ একটা ধারণা! তো এই চ্যালেঞ্জটা কিভাবে নেবেন? এর জন্য মাত্র ৩টা সহজ ধাপ। ১. ঘোরের মধ্যে না থেকে সচেতনভাবে বাঁচুন। ২. সারাদিন যা করছেন নিজেকে বারবার প্রশ্ন করুন, এ কাজটা কি আসলেই গুরুত্বপূর্ণ? আর ৩. যদি উত্তর না হয় তাহলে সঙ্গে সঙ্গে সেই কাজটা বন্ধ করে নিজের সময়টা ফিরিয়ে আনুন। তো কোনো সারসংক্ষেপ দিয়ে শেষ করছি না, বরং এই সরাসরি প্রশ্নটা দিয়েই আলোচনাটা শেষ করা যাক। এই যে এতক্ষণ ধরে বিষয়টা শুনলেন বা দেখলেন, এর ঠিক পরমুহূর্তে আপনি কি করতে যাচ্ছেন? আপনার পরবর্তী পদক্ষেপটাই কিন্তু ঠিক করে দেবে আপনি কোন পথে হাঁটবেন। এই ব্যবসাটা পৃথিবীর যে কোনো দেশ থেকেই শুরু করা সম্ভব।
তো এই অসাধারণ পণ্য আর ব্যবসার সুযোগ নিয়ে যদি আরও বিস্তারিত জানতে চান বা কোনো রকম সহযোগিতা লাগে তাহলে স্ক্রিনে দেওয়া তথ্যের মাধ্যমে সরাসরি যোগাযোগ করতে পারেন। ডিএক্সএন গ্লোবাল নেটওয়ার্কার সাদমান হোসেন ইমন এই ব্যাপারে সব রকম সাহায্য করার জন্য আছেন। আর তার নতুন ভিডিও আর বিজনেস টিপস পেতে গ্রোয়িং উইথ ইমন নামে তার টিকটক, ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন।